আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর পাতা, যেটা আলুর পাতা দিয়ে আমি একটা শাক ভাজি বানাবো। এখানে আমি মটর নিয়েছি, যেটা চটপটির জন্য বানাই, যে মটরটা দিয়ে সেটাকে ভিজে রেখে বল করে রেখে দিয়েছি। কাঁচামরিচ চারটা, দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, রসুন কুচি, শাকটা ভাজার জন্য তেল এবং স্বাদ মতো লবণ। আমার গার্ডেনের ফ্রেশ আলুর পাতা, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কারণ আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আলুর পাতাটা হাতের মধ্যে নিয়ে এখন চপিং বোর্ডে এগুলোকে কেটে নিচ্ছি। শাকটা যত মিহি করে কাটা হবে বাজিটা খেতে তত মজা হবে। এই আমি এরকম করে শাকের পাতাগুলো কেটে নিচ্ছি। খুবই মজাদার একটা ভাজি, পাতার শাক ভাজি। সেইভাবে আমি আরও কিছু পাতাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো শাকের পাতা আমার কাটা হয়ে গেছে। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে শাকটাকে ভাজি করে নেব। আমি এক চুলায় একটা ফ্রাই প্যান বসে এর মধ্যে 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচিটা দেবো। আমার রসুনটা ঠিক মতো ভাজা হয়ে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ একটু বেশি ইউজ করছি, তাতে ভাজিটা খেতে খুব মজা হয়, কারণ আমি মটরটা ইউজ করছি। এজন্য খুবই সুস্বাদু একটা মজাদার ভাজি, যেটা সাদা ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড। আমি লবণটা দিয়ে দিচ্ছি। পেট ভরে ভাত খাওয়ার জন্য মাছ কিংবা মাংস লাগে না। আপনি খুব মজা করে যে কোনো ধরনের সবজি কিংবা শাকের ভাজিটা বানিয়ে খেলে দেখবেন, এটা অনেক মজাদার হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন কেটে রাখা কুচি করে কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। আমি এই ভাজিটা ডাকবো না, কারণ ডাকলে শাকের মধ্যে পানি বের হয়। আমি না দেখে শাকটা ভাজি করছি। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাকটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটাতে মটরটা অ্যাড করি। আপনারা চাইলে টুনা কিংবা চিংড়ি কিংবা মুসুরির ডালটা দিয়েও আলুর পাতা শাকটা ভাজি করতে পারবেন, যে যেটা খেতে পছন্দ করে। শাকটা মোটামুটি সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে, এখন আমি এটাতে বল করে রাখা মটরটা অ্যাড করছি। মটরটা দিয়ে আমি শাকটাকে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর নাইস একটা কালার আসছে, ইয়েলো এবং গ্রিন। আমরা সাথে কাঁচামরিচটা অ্যাড করে নিচ্ছি। তাইলে আপনারা লাল মরিচটাও দিতে পারবেন। এখন আরও 5 মিনিট আছে পানি ছিটে দেওয়ার জন্য আমি ওয়েট করব। আলুর পাতার শাক ভাজিটা মটর দিয়ে রেডি হয়ে গেছে। এখানে একটু পানি নাই, কারণ আমি এটা দেখে দিইনি, তাই এটার মধ্যে কোনো পানি নাই। আমি এখন একটা ডিশের মধ্যে নিয়ে সাদা ভাতের সাথে আলু পাতার সুস্বাদু মজাদার ইয়ামি ভাজিটা পরিবেশন করে রেখে দিচ্ছি। আলু পাতার শাক ভাজিটা
রেডি হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে নিয়ে এটা পরিবেশন করে দিয়েছি এবং আরেকটা প্লেটে সাদা ভাতের সাথে লেবু, লাল পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটা পরিবেশন করেছি। সাদা ভাতের সাথে এই ভাজিটা খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। আপনারাও আমার মতো করে বাসায় আলু পাতার শাক ভাজিটা খেয়ে দেখতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।